হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, কানের দুলের এই ভিডিওটা শ্যুট করছিলাম, অনেক দেরি হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দেবো। তো আজকে বানাবো হচ্ছে এঁচোড়ের তরকারি। তো তার জন্যে দেখো, এঁচোড় আর আলুটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে খুব বেশি সেদ্ধ করিনি, ওই মোটামুটি 70-80% সেদ্ধ করেছি। তো আমি এরপরে দেখো এঁচোড়ের জন্য মশলাটা রেডি করছি। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর দেখো একটা তেজপাতা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এরপর মিক্সিং জারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে মিহি করে আমি এটা বেটে নিয়েছি। তো এরপর দেখো, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে, আর দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। তো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে এটাকে কষাবো। তো এরপর এতে আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর দেখো, একটু কষানোর পরে দেখো আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। এরপর দেখো, আর একটুখানি সামান্য জল দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এখানে ওপরে দেখো তেল ছেড়ে দিয়েছে, তাই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে এঁচোড়টাকে আলুটাকে কিন্তু তেলে ভাজিনি, তাই কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর কষানোর ফলেই কিন্তু মশলাগুলো সমস্ত আমার এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে গেছিলো। তো এরপর দেখো, এঁচোড় আর আলু সেদ্ধ করা যে জলটা, সেই জলটাকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর দেখো, কিছুক্ষণ ফোটানোর পর স্বাদ মতন চিনি আর সামান্য ঘি দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। কাঁঠালের এঁচোড় রান্না কমপ্লিট, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপর আমি রান্না করব হচ্ছে মুগ ডাল। তো আজকে মুগ ডালটা আজকে অন্যরকমভাবে রান্না করব। এর আগে কিন্তু এরকমভাবে আমি রান্না কখনো করিনি। তো আজকে মুগ ডালের মধ্যে দেখো গাটি কচু দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য আদা থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পাট শাক। এই পাট শাকগুলো কিন্তু আমার ব্যালকনিতে হয়েছে, সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। তো আজকে এই গাটি কচু আর পাট শাক দিয়েই আমি ডালটা রান্না করব। এটাকে আমি এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে দেখো আমি ভাজারগুলো রেডি করছিলাম। তো এখানে আজকে আমি বরবটি, কুমড়ো, আলু ভাজা করব একসাথে। তার জন্য এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এরপর দেখো, কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, কোনো কিছু মশলা ছাড়াই। তো এটাকে মধ্যে কিছুই আর মশলা কোনো কিছুই দেবো না, শুধু নুন হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু ভাজবো। ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে ফোড়ন দেবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আজকে আমি ডালটা করব। পাঁচ ফোড়ন দিয়ে ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি জিরে দিয়েই করেছি। তো এখানে ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি। ডালটা আমার হয়ে গেছে। সবসময় কিন্তু একঘেয়েমি ডাল খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তার জন্য আজকে একটু অন্যরকমভাবে ডালটাকে বানিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, এরকমভাবে ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি কড়াই থেকে। তো আজকে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট। এরপর ওদেরকে চান করি আমি এখন খাইয়ে দেবো। তো চলো, কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এটা হচ্ছে বিকেলবেলা, গুল্লু আর ত্রিনিশা দুজনেই খেলছে। ত্রিনিশা যেহেতু এখন স্কুল নেই, তো অনেকটা টাইম পায় ও বোনের সাথে খেলা করতে। দুজনের সাথে খেলতে কিন্তু ওরা ভীষণ ভালোবাসে। তো দেখো, ঝড়ে একটা গাছের ডাল ভেঙে পড়েছিল রাস্তার উপরে, বাড়িতে নিয়ে এসেছিলাম। আমরা ভেবেছিলাম এটা কাঠবাদাম, কিন্তু বাড়িতে এনে এটাকে ফাটিয়ে দেখছি এটা কাঠবাদাম নয়, জানি না এটা কি। ভেতরে যে বাদামের মতন যেটা হয়েছিল, সেটা খেতে কিন্তু প্রচণ্ড তিতো ছিল। তো ওটা নিয়ে ওরা দুই বোনে কি সুন্দর খেলছে। তো এটাকে গাছ বানিয়েছে, ওরা বলছে গাছ থেকে আমরা এখন ফল পারবো, ম্যাঙ্গো পারবো। তো অনেকটা আমের মতনই দেখতে এগুলো। তো ওই নিয়ে ভীষণ ওরা দুই বোনে খুব মেতে আছে। আজকের মতন টাটা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে যে কানের দুলটা বানিয়েছি তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, আর সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও।